হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করলাম। আপনাদের সামনে উপস্থিত করেছি মাসুককে দ্রুত হাজির করার একটি তকবির, একটি তাবিজ, একটি আমল নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনার প্রিয় মানুষকে দ্রুত আপনার নিকটতম এবং আপনার সঙ্গী হিসেবে কবুল করার জন্য এবং তাকে বাধ্য করার জন্য আজকের এই নকশা এবং এই তকবিরটা আপনাদের সামনে আমি উপস্থিত করলাম। ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা আমল। এই আমলের মাধ্যমে আপনার প্রিয় মানুষটিকে আজীবনের জন্য আপনি আপনার নিকটত্ব, আপনার ঘনিষ্ঠ, একান্ত কাছের মানুষ করে নিতে পারবেন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি পেতে পারেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কথা মনে রাখবেন, প্রত্যেকটা জিনিস শিখতে গেলে সময়ের প্রয়োজন হয় এবং শ্রম দিতে হয়। শ্রম ছাড়া, সময় ছাড়া আপনার সেই যে কোনো বিষয় হোক সেটার প্রতি মেহনত ছাড়া কখনোই সেটাতে আপনি সাকসেস হতে পারবেন না বা সেটাতে সফলকাম হতে পারবেন না। এখন এই সফল হতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, আজকে আমি যে মন্ত্র এবং যে নকশা আর যে আয়াত বা যে তাবিজের কথা বলছি, এখন যেটাই বলেন, আমি যদি বলি মন্ত্র, আমার চ্যানেলে অসংখ্য ভিউয়ার্স রয়েছে যারা বিভিন্ন ধর্মের লোক, বিভিন্ন ধর্মাবলম্বী। তো সকলকে তো একই বিষয় যদি আমি বোঝাই তাহলে তারা বুঝবে না, ঠিক আছে? আমি যে পবিত্র কোরআনের যে একটি আয়াত নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, এই আয়াতের মাধ্যমে আপনারা এখান থেকে সব কিছু দেখতে পারবেন এবং বুঝতে পারবেন এবং যে বিষয়টা নিয়ে কথা বলছি সে বিষয়টা আপনাদের সামনে আমি খোলাসা করে দিব। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাকে এই বিষয়টা যদি জানতে যান বা শিখতে যান তাহলে আপনাকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। যদি ভিডিওটা মনোযোগ সহকারে আপনি দেখেন তাহলেই আপনি এই আয়াত থেকে এবং এই তকবির থেকে, এই তাবিজ থেকে সঠিক ফলাফলটা আপনি নিতে পারবেন বা সঠিক ফলাফলটা আপনার জন্য কাম্য। আমি যে কথাটা বলতেছি, দ্রুত অতি দ্রুত যদি কোনো ব্যক্তিকে আপনার নিজের বশে করে নিতে চান তাহলে এই তকবিরটা আপনার জন্য। মানুষকে বশ করা কিন্তু অত্যন্ত কঠিন, আবার অত্যন্ত সহজ। সহজ বললাম কেন? যদি কাজটা আপনি জানেন বা বোঝেন, আপনার আয়ত্তে থাকে, তাহলে আপনার জন্য সহজ, অতি সহজ। আর যদি এই কাজ সম্পর্কে আপনার কোনো ধারণা না থাকে, যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনার কাছে অত্যন্ত কঠিন। এমনও ব্যক্তি আছে নিজের পরিবারের, মনে করেন যে পরিবারের পরিজনদের কাছে, অর্থাৎ আপনজনদের কাছে সে লোকটা বিষাক্ত, বিষের মতো, এতটাই অবহেলিত, এতটাই লাঞ্ছিত, এতটাই অপমানিত, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তারপরেও কিন্তু সে সেই সংসারে টিকে আছে বা সেই সংসারের সে কাজকর্ম করে যাচ্ছে, কিন্তু সংসারের মানুষ তাকে পছন্দ করে না। তার অর্থ পছন্দ করে, তার শ্রম পছন্দ করে, কিন্তু সে যদি একটু 19-20 কথা বলে, সেই কথাটাকেই মনে করেন পাহাড় সমতুল্য বানিয়ে ফেলে, ছোট্ট কথাটাকে বিশাল আকৃতি দান করায়, কিন্তু তার অবদানকে সম্পূর্ণভাবেই অস্বীকৃত এবং ভুলে যায়, স্বীকৃতি দেয় না। তার কোনো অবদানের স্বীকৃতি নাই, অস্বীকৃত স্বীকৃতি পাচ্ছে না। তার প্রত্যেকটা কথাই যেন অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, অপদাস্ত। এই যে তার অর্থটার ভালো লাগে, তার শ্রম ভালো লাগে, তার সংসারের প্রত্যেকটা মেহনত তার জন্য ভালো, কিন্তু তার কথা ভালো না। তেমনি ভালোবাসার প্রিয় মানুষটির কাছে আপনি যদি প্রিয় হতে চান, মনে করেন আপনি যাকে পছন্দ করেন, ভালোবাসেন, ভালোবাসার মানুষ, আপনি মন প্রাণ সব কিছু দিয়ে তাকে ভালোবাসছেন, ভালোবাসার মানুষ, প্রিয় মানুষটি আপনার। একটা মানুষ দুনিয়ার সমস্ত জায়গা থেকে যখন অবহেলিত, লাঞ্ছিত হয়ে ফিরে আসে, তখন তার একমাত্র অবলম্বন থাকে কোনো যারা বিবাহিত জীবনে স্বামী স্ত্রী, তার স্ত্রীর কাছে, অথবা তার স্বামীর কাছে, অথবা ভালোবাসার প্রেমিকের কাছে বা প্রেমিকার কাছে। নারী পুরুষ উভয়ের কথাটাই আমি বলছি। প্রেমিক প্রেমিকা, যুগল যুগলী,
মানে আমি সকলের কথাটাই উল্লেখ করছি। এখন আসুন এই বিষয়টা নিয়ে যদি আমি আপনাদের মাঝে কথা বলি, যে এই যে একটা বিষয়, যে বিষয়টা আমি বারবার আপনাদেরকে বলতেছি, যে প্রিয় মানুষটি অবহেলিত, আপনি তার কাছে প্রিয় হতে চাচ্ছেন কিন্তু হতে পারতেছেন না, প্রিয় ভাজন হতে পারতেছেন না, তাহলে কি করবেন? এই জন্য দ্রুত মাসুককে নিজের আয়ত্তে নেওয়ার তকবির এবং তাবিজ আপনাদেরকে আমি শেখাবো। এই তাবিজের মাধ্যমে আপনার প্রিয় মানুষকে, সেটা প্রেমিক হোক বা প্রেমিকা, স্বামী হোক বা স্ত্রী হোক, আপনার পরিবারের যে কোনো আপনজন, আপনার ভাই বোন, মানে ভাবি বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, যে কোনো ব্যক্তিকে আপনি আপনার নিয়ন্ত্রণে নিতে পারবেন। ঠিক আছে? এটার জন্য আপনাকে কি করতে হবে? আসুন এই বিষয়ে কথা বলি। আমি সরাসরি নিয়মে চলে যাচ্ছি। আমি নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি এবং কিভাবে এই নকশাটা কাজ করলে, এই তকবিরটার কাজ করলে আপনারা কাজে ফলাফল পাবেন। যদি কাউকে আপনি ভালোবেসে কাছে পেতে চান, চাইলে চাঁদের 14 তারিখে কালো কালি দ্বারা সাদা কাগজে লিখিয়া 60টি নকশা বানাইতে হবে, অর্থাৎ 60টি নকশা আপনাকে লিখতে হবে। নিচে মাসুকের নাম এবং তার মায়ের নাম দিতে হবে, আরবিতে লিখতে হবে কিন্তু। ঠিক আছে? প্রতিদিন একটি করে জ্বালিয়ে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে, যেহেতু এগুলো কোরআনী আমল, আপনার কাজ হয়ে যাবে। তবে হ্যাঁ, নকশা জ্বালানোর পূর্বে আপনার যে কাজটি করতে হবে, এটা কিন্তু মাস্ট করতেই হবে। ঠিক আছে? মাস্ট বি, আপনাকে এটা করতেই হবে। আপনার এই কাজটা যদি না করেন তাহলে কিন্তু হবে না, এটা করতে হবে। সেটা হচ্ছে কি, এই যে নিচে যে একটা আয়াত লেখা আছে, এই যে নিচে যে একটা কোরআনের আয়াত, বাংলাতেও লেখা আছে, আরবিতেও লেখা আছে, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু। ঠিক আছে? এই দোয়াটা কিন্তু অবশ্যই আপনাকে 3 বার পড়ে নিতে হবে। ঠিক আছে? এই দোয়া অবশ্যই আপনাকে 3 বার পাঠ করে নিতে হবে, তারপরে আপনি নকশাটা জ্বালাবেন। ছোট্ট এই দোয়াটা, যারা আরবিতে পড়তে পারেন তারা আরবিতে পড়বেন, যারা বাংলায় পারেন তারা বাংলায় পড়বেন। কারণ এখানে আরবি বাংলা দুটোই দেওয়া আছে, দুটোতেই কাজ হবে। দুটোই দেওয়া আছে, দুটোতেই কাজ হবে। আপনার যেটা ভালো লাগে, যেটা আপনার মন চায় সেটা করবেন। এটা হচ্ছে নকশা। এই নকশাটা কালো কালি দিয়ে সাদা কাগজে আপনাকে 60টা নকশা তৈরি করে নিতে হবে। আপনি যদি না পারেন, যেহেতু আরবি লেখা কোরআনের আয়াত, আপনি লিখতে না পারলে অবশ্যই কোনো ব্যক্তিকে দিয়ে, যারা আরবি লিখতে পারে, কোনো হাফেজ, কোনো আলেম, যে কোনো ব্যক্তি যারা আরবি লিখতে পারে তাদেরকে দিয়ে লিখে নেবেন। তবে নকশাটা লেখার সময় পাক পবিত্রতা অর্জন করতে হবে। কোরআনী আমল, এই সমস্ত আমল কখনোই নাপাক গায়ে করবেন না, সাধারণভাবে করবেন না। ঠিক আছে? এই আমলটা করার পূর্বে অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা ছাড়া এই সমস্ত কাজ কখনোই করতে যাবেন না, ভুলেও করবেন না, তাহলে কিন্তু কাজ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র SK চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু SM সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।